মদের দোকান বন্ধের পর এবার মোটর বাইক চলাচলের উপরে হ্রাস টানল নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে সাইলেন্ট পিরিয়ড। এই সময়কালে মোটর বাইকের র্যালি নিষিদ্ধ করল কমিশন। নিয়ন্ত্রণ আনা হচ্ছে মোটর বাইক চলাচলের উপরে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে জারি করা হয়েছে নির্দেশিকা। তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ভোটের দুদিন আগে থেকে কোনো মোটর বাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। অন্যান্য বারও লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় বাইক র্যালি নিষিদ্ধ ঘোষণা করে কমিশন, কিন্তু তারপরেও অতীতের নির্দেশ অমান্য করে শাসক বিরোধী উভয় তরফে বাইক র্যালি করতে দেখা গেছে। কিন্তু এবার মোটর বাইক নিয়ে এই নির্দেশিকা যাতে কড়াভাবে পালন করা হয়, তার জন্য প্রশাসনকে কিছু গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, বিভিন্ন মিডিয়ায় এই নির্দেশিকা নিয়ে প্রচার চালানোর পাশাপাশি প্রয়োজন হলে আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্দেশ জারি করতে হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে এই নির্দেশিকার যাতে কোনোভাবে লঙ্ঘন না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে জেলা পুলিশ ও প্রশাসনকে। নির্দেশ দেওয়া হয়েছে কড়া নজরদারি চালানোরও। র্যালি নিষিদ্ধ করা ছাড়া ভোটের দুদিন আগে মোটর বাইক চলাচলের ক্ষেত্রেও কিছু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক ব্যবহার করা যাবে না। অন্যদিকে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মোটর বাইকে চলাচল করলেও চালকের পেছনে কাউকে বসানো যাবে না। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, স্কুলে পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ভোটের দিনেও মোটর বাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। তৃণমূল কংগ্রেস আশ্রিত যারা দুষ্কৃতী তারা এরকম বাইক নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, সন্ত্রাস তৈরি করে, মানুষকে ভীত সন্ত্রস্ত করার একটা চেষ্টা করে। নির্বাচন কমিশনের এই যে নির্দেশ, জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, সেই তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীর ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। তবে নির্বাচন কমিশনের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে। রোমা পাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।